বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালোই আছি। তারপরও আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার মনের অবস্থা অতটা ভালো না। আপনাদের কাছে তারপর আমার সুখ দুঃখ সব কিছুই তো শেয়ার করি, সেটাই শেয়ার করতেছি। এটা আমার খালা, কিন্তু খালা হলেও সে আমার মায়ের থেকেও বেশি। আমার মা আমাকে জন্ম দিছে, কিন্তু আমার সমস্ত লালন পালন, আমার শিক্ষা দীক্ষা সব কিছু আমার ওনার কাছ থেকে নেওয়া। সে আমাকে আমি যে তার সন্তান না, তারপরেও তার কাছে আমি তার সন্তানের থেকেও বড়। আমার খালা এখন অসুস্থ। সবাই আপনারা আমার খালার জন্য দোয়া করবেন। আমি নিজেও অসুস্থ ছিলাম, তারপরে হঠাৎ শুনতে পাই যে আমার খালা অসুস্থ। আমি অসুস্থ ছিলাম দেখে ভাইয়ের বউরা আমাকে জানায় নাই, কিন্তু আমার খালা অসুস্থ অবস্থায় কাউকেই চিনতে পারতেছিল না, শুধু আমার নামটাই নিতেছিল। তার সামনের দিনগুলো সব ভুলে গেছে, সে অতীতটা মনে করে বারবার সে আমাকে খুঁজতেছে। এই তো একটু সুস্থ হওয়ার পরে তবুও সে চিনতে পারতেছে না, তার শুধু আমার শৈশবটাই মনে আছে। আমার স্কুল জীবন, আমার কলেজ জীবন, আমি কোথায় স্কুল থেকে আসলে কি খাবো, কলেজ থেকে আসলে কি খাবো, সেগুলোই বারবার সে বলতেছে। আর এই তো হসপিটালে একটু সুস্থ হওয়ার পরে তাকে আমি হাঁটায় নিয়ে এসে বসায় তাকে দেখাচ্ছিলাম যে তুমি হসপিটালে, কিন্তু সে বিশ্বাস করতেছে না। সে বারবার বলতেছে যে আমাকে কোথায় নিয়ে আসছো, আমার বাসায় নিয়ে চলো, আমার মেয়ে আসবে, আমার মেয়ে খাবে, আমার মেয়ের নাস্তা রেডি করতে হবে, আমার মেয়ের কাপড় রেডি করতে হবে, গোসলের পানি রেডি করতে হবে, হয়তো আমার মেয়ে ঠান্ডা লেগে যাবে, নানান কথা। তার ঘুরে ফিরে আমি আর আমার ভাই, যেটা খালাতো ভাই বড়টা, এই দুইজনই ঘুরতেছি। আমরা দুইজনই ওনার সামনে। আর সামনে আমাদের যে ছেলে মেয়ে, আমাদের যে ভাতিজা ভাতিজি, এদের কারো কথাই তার অতটা মনে নাই। অনেক সময় যখন বলতে বলতে তখন একটু হয়তো মনে করে, কিন্তু আবার ভুলে যায়, আবার সে পিছনে চলে যায় সে। তাই আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার খালার জন্য। খালা তো না, আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো আমরা হসপিটাল থেকে বাসায় যাচ্ছি, তাই একটুকু ভিডিওই আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না আমি কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি কি না, কারণ আমার ভয়েসে হয়তো বুঝতে পারতেছেন যে আমার মনের অবস্থাও ভালো না, আবার আমার শারীরিক অবস্থাও ভালো না। তাই আপনাদের কাছে ছোট্ট একটু ভিডিও আমি শেয়ার করলাম। আপনারা বিশেষ আমাকে যদি একটু পছন্দ করেন, সেই উসিলায় আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমরা জানি যে সবাই আমরা মরণশীল, আমাদের মরতে হবে, তারপরেও কেউ তো চায়